আসসালামু আলাইকুম। আলমদা ফার্মারে আপনাদের আরো একবার স্বাগতম। আপনারা জানেন যে আমি একজন কর্পোরেট প্রফেশনালস, শূন্য থেকে একটি লাভজনক খামার গড়ার চেষ্টা করছি। তো আজকের এপিসোডে যেটা থাকছে সেটা হলো বাচ্চার দ্বিতীয় সপ্তাহের পরিচর্যা। হাঁসের বাচ্চার দ্বিতীয় সপ্তাহের পরিচর্যা আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন, যেখানে 0 থেকে 7 দিন পর্যন্ত বাচ্চার পরিচর্যা এবং রেজাল্ট কি ছিল। আজকের ভিডিওটাতে যেটা দেখবেন, অষ্টমতম দিন থেকে 15তম দিন পর্যন্ত বাচ্চার পরিচর্যা এবং ফলাফল। সো এই অষ্টম থেকে 15তম দিনকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। সেম যেটা আমি প্রথম সপ্তাহকে আমি দুইটা ভাগে ভাগ করেছিলাম, তো দ্বিতীয় সপ্তাহটাকেও আমি দুইটা ভাগেই ভাগ করেছি। যেমন অষ্টম থেকে 11তম দিনটাতে আমি বাচ্চাকে ফিড এবং ফ্রেশ ওয়াটার ছাড়া কিছুই দেইনি। কোনো প্রকার কোনো মেডিসিন বা কোনো প্রকার কোনো এক্সট্রা খাতির বা কেয়ার যেটা করিনি। এই সময়টাতে আমি যেটা করেছি যে, যেহেতু বাচ্চাটা একটু বড় হয়েছে এবং যেখানে ব্রুডিং করছিলাম জায়গাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এবং জায়গাটাকে ড্রাই রাখার চেষ্টা করেছি। কেন কিছু কোনো ওষুধ দেইনি, কারণ যেহেতু আমি প্রথম 7 দিনে দুইটা ফেজে আমি প্রায় 5টা মেডিসিন বাচ্চাকে দিয়েছিলাম। তো আমি এখানে একটা মেডিসিনের গ্যাপ দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? যাতে করে এই মেডিসিনের উপরে আমার হাঁসের বাচ্চাগুলি অভ্যস্ত না হয়ে যায়। কারণ আমি চাচ্ছিলাম না যে একেবারে মেডিসিনের উপরে অভ্যস্ত হয়ে যাওয়ার জন্য। যার কারণে এখানে 3 দিন, স্পেশালি অষ্টম, নবম এবং দশমতম দিনে আমি হাঁসের বাচ্চাকে কোনো প্রকার কোনো মেডিসিন দেইনি। তো আলহামদুলিল্লাহ এই সময়টাতে আমার হাঁসের বাচ্চার কোনো মর্টালিটি রেট ছিল না, কোনো হাঁসের বাচ্চা মারা যায়নি। বাট এরপরে যেটা 11তম দিন থেকে 15তম দিন পর্যন্ত আমি আর একটা কি বলে যে অ্যাক্টিভিটিস অ্যাপ্লাই করেছি। সেই অ্যাক্টিভিটিসটা হলো, অনেকেই এই অ্যাক্টিভিটিসটা পরে করে, সেটা হলো হাঁসের বাচ্চার প্যারালাইসিস রোগের পূর্ব প্রস্তুতি বলবো। কেন পূর্ব প্রস্তুতি? কারণ হাঁসের বাচ্চার প্যারালাইসিসটা হয় বেসিক্যালি আপনার 12তম দিন থেকে 20তম দিনের মধ্যে হাঁসের বাচ্চার একটা রোগ দেখা দেয়, যেটাকে অনেকেই অনেক ভাষায় বলে, সেটা হলো পা পড়ে যাওয়া কিংবা প্যারালাইসিস। বেসিক্যালি যেটা হয় প্যারালাইসিস, অর্থাৎ হাঁসের বাচ্চা বসে বসে, দেখতে খুব চঞ্চল মনে হবে, ফেস ঠিক থাকবে, কিন্তু ও বসে বসে খাবে, ও হাঁটতে চাইবে না। এটা হলো ওর বন দুর্বল হয়ে থাকা, এই কারণে এটা হয়। তো এই রোগটা হলে যেটা হয় যে বাচ্চা অন্য বাচ্চাদের সাথে কম্পিটিশনে খাবার খেয়ে পারে না, যার কারণে স্বাভাবিকভাবেই বাচ্চার মৃত্যু হয়। এবং এই রোগটা হলে ঠিক ডাক প্লেগ বা ডাক কালারের মতো এরকম এত ডিজাস্টার হয় না, বাট এখানেও মর্টালিটি রেট অলমোস্ট 50%। সো এই মর্টালিটি রেট যদি আপনি জিরোতে রাখতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে, ভিটামিন A, D3 এবং ই, এই একটা মেডিসিন আছে, এক এক কোম্পানির আছে সেম। আবার আমি কোনো এক্স্যাক্টলি কোম্পানির নাম ফলো করে কথা বলছি না। ভিটামিন A, D3, E, এটা যে কোনো ভেটেরিনারিতে গিয়ে বললেই হবে। এই প্যাকেটগুলি একটু বড় হয় সাধারণত, 250, 300 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত এরকম বিভিন্ন প্যাকেটের হয়। তো এই ভিটামিন A, D3 এবং ইটা আপনি দিবেন। আমি দিয়েছি 11 থেকে 15তম দিন পর্যন্ত। এবং এই সময়টাতে আমি কেন দিয়েছি? কারণ এই ভিটামিন A, D3, ইটা এই হাঁসের বাচ্চার বোনটাকে শক্ত করে, মাসেলটাকে শক্ত করে। তো যার কারণে যাতে ফিউচারে, অর্থাৎ যেই 12তম দিন থেকে যেটা বললাম, যাতে কোনো প্যারালাইসিস বা এই ধরনের কোনো রোগ না হতে পারে, এই জন্য ইন অ্যাডভান্স আপনি প্রিপারেশন নিয়ে রাখলেন। অনেকেই যেটা করে, এই মেডিসিনটা বেসিক্যালি 20 দিন থেকে দেওয়া শুরু করে বা 15তম দিন থেকে দেওয়া শুরু করে, আর আমি এটা 11তম দিন থেকে দিয়েছি। এবং আমার যেটা মনে হচ্ছিল, আমি যদি এটা দিতে আরো হয়তোবা 2-1 দিন দেরি করতাম, আমার হাঁসের বাচ্চার মর্টালিটি রেট অনেক বেড়ে যেত। কেন?
আর আমি 11তম দিনে লক্ষ্য করছিলাম 2-3টা হাঁস ঠিকভাবে খাচ্ছিল না, অর্থাৎ তারা আপনার ওই যেটা বললাম আর কি বসে বসে খাওয়ার চেষ্টা করছিল। তো যার কারণে আমি 11তম দিন থেকেই এই মেডিসিনটা অ্যাপ্লাই করি এবং ওই বাচ্চাগুলি সবগুলি রিকভার করে, কিন্তু একটা বাচ্চা রিকভার করেনি। একটা বাচ্চা ঠিক পরের দিন মারা গিয়েছিল। কয়েকটা বাচ্চাকে আমি আলাদা করে খাবার খাওয়াচ্ছিলাম। এবং মেকশিওর মনে রাখবেন আরেকটা বিষয়, যখনই কোনো বাচ্চা অসুস্থ হবে অবশ্যই সেই বাচ্চাটাকে আলাদা করে ফেলবেন, সব বাচ্চার সাথে রাখবেন না, কারণ ওটা ভাইরাস জনিত কোনো অসুখ হতে পারে। তো যার কারণে বাচ্চাকে আপনি আলাদা করে রাখবেন যদি কোনো অসুস্থতা দেখা দেয়। বাট আমার একটা বাচ্চা মারা যায়, কিন্তু বাকি বাচ্চাগুলি সেফ অ্যান্ড সাউন্ড ছিল। তো এই 15তম দিনটা আমি সাকসেসফুলি পার করি। এই 15তম দিন পার করার পরে আমার হাঁসের বাচ্চার টোটাল মর্টালিটি রেট ছিল 1%, সরি 1%। 3টা বাচ্চা মারা গিয়েছিল, রেট হলো 1%, যেহেতু আমার 300 হাঁসের বাচ্চা। এবং 1% মর্টালিটি রেট যারা এক্সপার্ট খামারি তারা জানে বা বোঝে, এটা আলহামদুলিল্লাহ একটা সাকসেসই বলা যায়। তো এই জন্য আপনাদের সাথে আমি আমার এই প্রসেসটা শেয়ার করলাম। ও বাই দ্য ওয়ে, আর একটা ব্যাপার হলো খাওয়ানোর, ওষুধটা খাওয়ানোর নিয়ম সেম, পানির সাথে মিশিয়ে খাওয়াবেন যে কোনো ওষুধ। এবং পানিরটা একটা কথা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম প্রথম এপিসোডে, সেটা হলো প্রথম দিন থেকে আপনি যে পানির যে পাত্রটা, সেই পাত্রটা আপনি অগভীর রাখবেন, অর্থাৎ পানি যাতে বেশি না থাকে। অনেকেই পানির পাত্রে মার্বেল বা পাথর দিয়ে দেয়, এটা একটা ভালো কাজ, আমিও এটা করেছিলাম। এতে করে যেটা হয়, বাচ্চা একেবারে নাক মুখ চুবিয়ে পানি খেতে পারে না, কারণ হাঁসের বাচ্চা জেনেটিক্যালি ওরা পানি ভেজার চেষ্টা করবে, আর এই সময়টা যদি ভেজে ঠান্ডা নিশ্চিত লাগবে। সো পানির পাত্রটা অগভীর রাখবেন। আর এই সময়টাতে আর একটা ইম্পর্টেন্ট কাজ হলো, ওয়েট লিটার প্রবলেমটা এই সময়টাতেই কিন্তু বাড়ে, কারণ বাচ্চার যে লিটারের পরিমাণ বেড়ে যায়, খাবারের পরিমাণ বেড়ে যায়। এবং এই সময়টাতে আপনার লিটারটাকে ড্রাই রাখার চেষ্টা করবেন। আর খাবারের পরিমাণের কথা যদি বলি, প্রথম 0 থেকে 7 দিন পর্যন্ত বাচ্চাকে 4 থেকে 5 বার খাওয়ানোর চেষ্টা করবেন সারাদিনে। আর এরপরে আপনি ডেফিনেটলি 4 বার খাওয়ালেই হলো। এবং বাচ্চা যতটুকু খেতে পারে ততটুকুই খাওয়াবেন। হয়তোবা প্রথম 7 দিনে হয়তোবা অন অ্যান অ্যাভারেজ বাচ্চা আম, আম, কত ম্যাক্সিমাম 30 গ্রাম খাবার খাবে পার ডে এক একটা বাচ্চা। এর পরের ফেজে হয়তোবা 40 গ্রাম 45 গ্রাম খাবার খাবে, অর্থাৎ সেকেন্ড উইকে। বাট এই খাবার নিয়ে টেনশন করবেন না, বাচ্চা যতটুকু খেতে পারে বাচ্চাকে অতটুকু খাওয়াবেন। স্পেশালি প্রথম 45 দিন এটা করবেনই, যতটুকু খেতে পারে ততটুকুই খাওয়াবেন। এবং প্রথম 21 দিন ডেফিনেটলি ব্রয়লার স্টার্টার। তো সেকেন্ড ফেজে আর কোনো ইনফরমেশন দেওয়ার নাই, ইনশাল্লাহ নেক্সট এপিসোডটা নিয়ে আসব। আমি 16তম দিন থেকে 21তম দিন পর্যন্ত আমি কি পদক্ষেপ নিলাম এবং সেটার ফলাফল কি ছিল। আশা করি এই ইনফরমেশনগুলি আপনার উপকার হবে। যদি উপকার হয় কমেন্টস করে জানাবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে ধরিয়ে দিবেন। সঙ্গেই থাকুন সঠিক ইনফরমেশনের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।